মুসলমান ভাইরা রাম জওয়ান যুবকেরা সোনারানিকেরা আল্লাহর হাবিব হযরত আবু বকরের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ও রব্বুল আলামিন মদিনার আবহাওয়াটি আমার সাহাবীদের জন্য আপনি শুইয়ে দিন সুইটেবল আপনি বানিয়ে দিন আল্লাহ পাক তানার হাবিবের দোয়াটা কবুল করে নিন সঙ্গে সঙ্গে মদিনার আবহাওয়াটা পরিবর্তন করে দিলেন ও ভাইজানেরা বাজানেরা মদিনায় যে সমস্ত মুহাজির সাহাবীরা ছিল তাদের শরীরগুলো অসুস্থ ছিল কেউ জ্বরে আক্রান্ত কারোর কাশি কারোর সর্দি হয়েছে কারোর মাথা গভীর যন্ত্রণা আল্লাহ নবী দোয়া করার পরে ওই সব অসুস্থতা চলে গিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী ইয়াসরিব নামটা পরিবর্তন করে বললেন এই জায়গাটার নাম হলো সোনার মদিনা জোরে বলবো সুবহানাল্লাহ মদিনা আগে নাম ছিল না আগে ছিল ইয়াসরিব হুজুর আসার পরে নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ নবী সাহাবীরা দিন রাত আসে রাত যাইতে আসে এমন সময় দেখা গেল বিশ্ব নবী আমার নবী সাহাবীদের নিয়ে খুব সুসন্দেহে ইসলাম ধর্মটা প্রচার করছে নামাজের নিয়ম নীতি শিখিয়ে দিয়েছে বিভিন্ন রকম ভাবে দিনের খিদমত করছে ইহুদিরা দলে দলে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ওই বদমাইশ আব্দুল্লাহ বিন উবাই চক্রান্ত করে আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ বিন উবাইকে আমার কাছে ডেকে আনো আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ নবীর কাছে ডেকে আনা হলো তুমি কেন আমার বিরুদ্ধে চক্রান্ত করো আমার সঙ্গে একটা চুক্তি হবে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না তোমরাও আমাদের কোনো ক্ষতি করবে না জয় জয় সুবহানাল্লাহ পানি ডাউন পানি ডাউন দুরূদ শরীফ আল্লাহুম্মা মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন এটা ইহুদিদের সঙ্গে ইহুদির নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে একটা চুক্তি করলেন আমি তোমাদের মধ্যে ক্ষতি করব না তোমরা তোমাদের মধ্যে ধর্ম পালন করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ধর্ম পালন করব আব্দুল্লাহ বিন উবাই সামনে কথা দিয়ে চলে গেল ঠিক আছে আর কোন চক্রান্ত আমি করব না কিন্তু না 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 বদমাইশটা বারে বারে চক্রান্ত করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে সব সময় ভাবে কাবাটাকে পরিবর্তন হলে ভালো হতো আল্লাহ নবী মক্কায় হিজরত করে পৌঁছেছিলেন রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব তারপরে বছরে রজব মাসের 15 তারিখ রজব মাসের 15 তারিখ আল্লাহ নবী ওই মদিনার একটা জায়গা ছিল ওই জায়গাটার নাম ছিল বনু সালমা ওই বনু সালমার মক্কাতে উম্মে বাশার বিন বারা বলে একজন ব্যক্তি ছিল তার উম্মে বাশার এমন করে ইন্তেকাল করার পরে বাশারের সঙ্গে দেখা করতে আল্লাহ উম্মে বাশার বিন বারা ইন্তেকাল করার পরে উম্মে বাশারের সঙ্গে দেখা করতে আল্লাহ নবী কয়েকজন সাহাবীদের সঙ্গে করে নিয়ে ওই কবিলায় বনু সালমা আল্লাহর রাসূল চলে গিয়েছে বিশ্বনবী ওই সাহাবীর বাড়ি যখন গিয়েছে সাহাবায়ে কেরামদেরকে পেয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ওই জায়গায় একটা মসজিদ ছিল বাবা ওই মসজিদে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করতে গেছে সাহাবীদের নিয়ে জোহরের নামাজটা আদায় করে ঠিক কেমন সময় ফেরেশতা জিবরাইল এসে হুকুম করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন কারীমে 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা আল বাকারার ভিতরে আয়াতটা এসেছে আল্লাহ পাক বললেন
কদ নারা আমি আপনাকে দেখেছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই আপনি সব সময় মুখটা আসমানের দিকে উঁচু করেন ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনার মনের ইচ্ছা হলো কাবাটা যদি আমাদের কিবলা হয়ে যেত আমি খুশি হতাম ইয়া আমার হাবিব ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা খুব শিগগিরই আমি আপনার উপরে এমন জিনিস যেমন একটা কিবলা বানিয়ে দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর হাবিব সেই সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ইয়া আমার হাবিব আপনি কাবা বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় করুন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না আল্লাহর নবী নামাজের ভিতরে ছিলেন জোহরের নামাজের ইমামতি করছিলেন 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর ওই সময় আয়াত নাযিল হয়েছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আপনি আপনার মুখটাকে কাবা বাইতুল্লাহ দিকে করে নেন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুল লিল আলামিন নামাজের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করার পরে বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহ দিকে ফিরে গিয়েছে বলুন সুবহানাল্লাহ নামাজের ভিতরে আর অবতীর্ণ হয়েছে 2 রাকাত ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফেরেশতা জিবরাইল বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আপনি আপনার মুখটাকে কাবার দিকে ঘুরিয়ে নেন আল্লাহ হুকুম হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে তাহলে আপনি বলেন ইমাম যদি সামনে থাকে ইমাম যদি মানে অপোজিটে ঘুরে যায় তাদেরও ঘুরে যাবে সাহাবায়ে কেরাম মনে না কিছু বুঝতে পারলেন না রাসূলুল্লাহ ঘুরে গেছে সাহাবারা ঘুরে গেছে বলুন সুবহানাল্লাহ নামাজের ভিতরে এই মসজিদটা মসজিদে বনু সালমা একটা মসজিদ এই মসজিদটাকে মসজিদে কিবলাতাইন বলা হয় মানে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ জোহরের নামাজ ছিল আল্লাহর হাবিব নামাজটা শেষ করলেন নামাজ শেষ করে খুশি হয়ে গেলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে তিনি বাড়িতে ফিরে এসেছেন মসজিদে নববীর পাশে আল্লাহর নবীর জন্য ঘর করে দেওয়া হয়েছে আল্লাহর নবীর মিম্বার ওই মিম্বার সহ একটু দূরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের ঘরে চলে এসেছে বিয়ে হয়েছিল মক্কায় হিজরতের আগে 6 বছর বয়সে আর আল্লাহর রাসূলের ঘরে এসেছে 6 বছর বয়সে আল্লাহর হাবিব বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ইয়া আমার সাহাবীরা শুনে রেখে দাও আমার ঘর আর ওই মিম্বার এই মাঝখানের জায়গাটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ পাকের রিয়াজুল জান্নাতের একটি টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী থাকতেন বিভিন্ন আরো এমন করে বিবিদের ঘরে আল্লাহর নবী থাকতেন মক্কায় বিভিন্ন জায়গায় সংবাদ চলে গেল মসজিদে নববীতে প্রথম কাবা দিকে ফিরে আসরের নামাজ আল্লাহর নবী জামাতের সঙ্গে আদায় করলেন আব্বাস বিন বিশর বলেন একজন সাহাবী কবিলায় বনু হারেসায় আসরের নামাজের সময় যায় তখন তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে উনি বলে আমি খোদার কসম করে বলেছি আল্লাহর নবীর পিছনে কাবা দিকে ফিরে নামাজটা পড়ে এসেছি সংবাদ সব জায়গায় যায়নি যে কিবলা পরিবর্তন হয়েছে সাহাবায়ে কেরামরা বিভিন্ন এলাকায় ঘুরে বললেন এই বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়তে হবে না কিবলা পরিবর্তন হয়ে কাবা কিবলা হয়ে গেছে সব মসজিদের কিবলা চেঞ্জ করতে হলো কোবায় মসজিদে কোবায় এটা হয়েছে রজব মাসের 15 তারিখ বুঝতে পারছেন রজব মাসের দ্বিতীয় হিজরি রজব মাসের 15 তারিখ আর 16 তারিখের সকালে ফজরের নামাজের সময় মসজিদে কোবায় খবর দিয়েছিল কোন সাহাবী খবর দিয়েছিলেন আল্লাহর রাসূল তিনি এমন করে সাহাবীদের সাহাবীদেরকে নিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন সাহাবায়ে কেরামদের বিভিন্ন রকম ভাবে দ্বীনের শিক্ষা দিচ্ছেন ওইদিকে বদমাইশ আবু জেহেল বদমাইশ আবু জেহেল ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের সব সময় লেগে আছে কি করে ক্ষতি করা যায় রাসূলুল্লাহ
এমন করে মসজিদে নববীতে আছেন। ঠিক ওই সময় ওই বছরে আবু সুফিয়ান একটা কাফেলা নিয়ে ওই মানে মদিনার উপর দিয়ে মানে দক্ষিণ দিক দিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ব্যবসা করতে গিয়েছিল এক জায়গায় সিরিয়ার দিকে। 40 জনের একটা কাফেলা নিয়ে আবু সুফিয়ান নেতৃত্ব দিয়ে মক্কা থেকে চলে গিয়েছিল ব্যবসা করতে। রাসূলুল্লাহর কাছে সংবাদ চলে এলো, হুজুর আবু সুফিয়ান 40 জনের কাফেলা নিয়ে তাদের কাছে প্রায় 2.5 লক্ষ দিনার সোনার টাকা তাদের কাছে আছে, অনেক সোনা দানা পয়সা। আল্লাহ রাসূল বললেন, দেখো ওই মালগুলো গনিমতের মাল যায় কিনা। আবু সুফিয়ান মদিনার উপর থেকে যখন আসে, আবু সুফিয়ানের কানে খবর চলে গেল মুহাম্মাদের সাহাবীরা আমাদেরকে আটক করতে পারে, আমাদের কাছ থেকে মাল ধন সম্পদগুলো কেড়ে নিতে পারে। আবু সুফিয়ান সঙ্গে দলের ভিতরে একজন ব্যক্তি, তার নাম হলো জমজম বিন বিফার। জমজম বিন বিফারকে দেখে আবু সুফিয়ান বলল, দ্রুত তুমি মক্কায় চলে যাও, মক্কায় গিয়ে সংবাদ দাও আবু সুফিয়ানের কাফেলা মুহাম্মাদের সাহাবীদের দিয়ে আক্রমণ হয়েছে। মুহাম্মাদের সাহাবীরা আবু সুফিয়ানের কাফেলাকে আটকে দিয়েছে, তাদের মাল সম্পদগুলো ধন সম্পদগুলো সব কেড়ে নেবে বলছে। জমজম বিন বিফার এমন করে দ্রুত ঘোড়ার পিঠে উঠে ওখান থেকে মক্কায় পৌঁছে গিয়েছে। মক্কায় গিয়ে নিজের গায়ের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এমন করে ঘোড়ার পুঁছ কেটে দিয়েছে, ঘোড়ার লেজটা কেটে দিয়েছে, চিৎকার করতে লেগেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মক্কার সমস্ত লিডাররা এক জায়গায় হাজির হয়ে গেল। জমজম বিন গিফার বলে, আসলে আমার কিছু হয়নি, তোমাদের কুরাইশের কাফেলা মদিনার উপর দিয়ে আসছিল, যে কাফেলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আবু সুফিয়ান। মুহাম্মাদের সাহাবীরা তাকে আটকে ধরেছে, তার ধন সম্পদ সব কেড়ে নেবে বলে। আবু জাহেল বলল, একটা সুযোগ, এই কাফেররা সব তোরা নিজেদের তীর তলোয়ার গুলো বার করে নিজেদের যুদ্ধে পোশাকগুলো পরে নাও, এই একটা সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মাদের সাহাবীদেরকে আমরা ক্ষতি করব। আবু জাহেল বিরাট একটা বাহিনী নিয়ে চলো দ্রুত রেডি হয়ে মক্কা থেকে মদিনার রাস্তায় পার হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নববীতে বসে রয়েছে। ফেরেশতা হযরতে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর বসে থাকবেন না, ওদিকে কাফেররা তীর তলোয়ার নিয়ে পার হয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফেরেশতা জিবরাইল আয়াত দিয়ে এলেন 2 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষে থেকে সূরা আল বাকারায় আল্লাহ বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। ইয়া আমার হাবিব, আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা আপনার সঙ্গে লড়াই করার জন্য বার হয়েছে, যুদ্ধ করার জন্য মক্কা থেকে বার হয়েছে। ওয়ালা তা'তাদু, আপনি যেন সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইয়া আমার হাবিব, আপনি মেয়েদের উপরে আক্রমণ করবেন না, ছোট ছোট বাচ্চাদেরকে মারা যাবে না, বয়স্ক মানুষ যারা যুদ্ধ করতে পারবে না তাদেরকেও মারা যাবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে, মাসটা ছিল রমজান শরীফের মাস, রোজা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা সব রোজা হালাতে, বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে এই কথা তিনি যখন শুনিয়ে বললেন, ওদিকে কুফারে কুরাইশরা আমাদেরকে মারার জন্য বার হয়ে গেছে, চলো চলো চলো, আমাদের আর বসে থাকলে হবে না, তাদেরকে কোনো রকম ভাবে মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না, তাদেরকে রাস্তায় আটকে দিতে হবে। চলো রাস্তায় আটকে দিতে হবে। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছেন, আমার সাহাবীদের মনোবল ভেঙে যাবে না তো? কারণ মক্কা থেকে যারা আসছে কেউ হয়তো 2 ভাই, একজন ঈমান এনেছে আর একজন ঈমান আনেনি, ভাই ভাই সঙ্গে যুদ্ধ হবে।
বাপ ইমান এনেছে, বেটা ইমান আনেনি, বাপ বেটার সঙ্গে সঙ্গে হবে। বুঝতে পেরেছেন? সংসারের মানে এক সংসারের মানুষ হয়তো দুজন ইমান এনেছে, পাঁচজন ইমান আনেনি, সব কেউ আবু জাহেলের দলে আর রাসূলুল্লাহর দলে, নিজেদের যুদ্ধ হবে। এই ইসলামের প্রথম যুদ্ধ। রাসূলুল্লাহ মনে মনে ভাবতেছেন আমার সাহাবীদের মনোবল ভেঙে যাবে না তো। আর তখনও পর্যন্ত সাহাবায়ে কেরামদের কাছে যুদ্ধ করার মতো মাল সম্পদ ছিল না। কারণ মুহাজির সাহাবীরা সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে তো মদিনায় চলে এসেছে। রাসূলুল্লাহ বললেন তোমাদের যাদের দুটো ঘর, একটা তোমাদের ভাইদের ছেড়ে দাও। তোমাদের যাদের তিনটে বিবি আছে, দুটো বিবি আছে, একটাকে তালাক দিয়ে দাও। তোমার মুহাজির ভাইদেরকে একটা বিবি দিয়ে দাও। আল্লাহ রাসূলের প্রথম তোমাদের যাদের দুটো খেজুর বাগান আছে, একটা বাগান মুহাজিরদের দিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবী আনসারী মদিনার সাহাবীরা রাসূলুল্লাহর কথা তাই করলো। দুটো ঘর একটা দিয়ে দিয়েছে, দুটো বিবি একটাকে তালাক দিয়ে দিয়েছে, দুটো খেজুরের বাগান একটা দিয়ে দিয়েছে। এমনি রাসূলুল্লাহর মুহাব্বত দিনের ভালোবাসায় আমরা কি কতটা দিতে পেরেছি? 500 টাকা যদি মসজিদের জন্য চাই তাহলে সব 500 টাকা দিতে পারবে না। 1000 টাকা যদি একটা বিল যায় বাবা হাজার কি করে দেব? পরের দিন দেখা যাচ্ছে বাড়ি থেকে 10টা মেসেজ দেনা করে টাকা বাজার করে এনেছে। বুঝতে বলো শালার বউ এসে ভেটকি মাছ খাওয়াতে হবে, বড় ভেটকি মাছ মান সম্মান থাকবে না। ঠিক বলছি না ভুল? আর মসজিদে 1000 চাঁদা সবাই ভালো, আপনাদের বলছি না, অন্য জায়গায় কথা বলছি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ আনসারী সাহাবীরা তাদের নাম এমনি আনসারী হয়নি, খাজুরের বাগান এমনি দিয়ে দিয়েছে। একটা বিবিকে তালাক দিয়ে বলো তুমি বিয়ে করে নাও, দুটো ঘর এই ঘরটা তোমার দিয়ে দিলাম, একেবারে মতো দিয়ে যতদিন থাকবে। কি পরিত্যাগ তাদের, কি ত্যাগ ইসলামের জন্য তাদের। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, রাসূলুল্লাহ মনে ভাবতেছেন আমার সাহাবীদের মন ভেঙে যাবে না তো? সাহাবীরা কি নিয়ে যুদ্ধ করবে? ইতিপূর্বে কোনোদিন তো এইভাবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা হয়নি কোনোদিন। যা হয়েছে মক্কায় অত্যাচার করেছে ওরা, এরা সহ্য করেছে। এই প্রথম যুদ্ধ রাসূলুল্লাহ মনে মনে ভাবতেছেন মনোবল যদি হারিয়ে যায় এই তাহলে আমরা হেরে যাব, ইসলাম মানে বিজয় ইসলাম হেরে যাবে একেবারে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে চিন্তিত হয়ে বসে আছেন। জওয়ানেরা, যুবকেরা, বাজানেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে বসে রয়েছে। রাত হয়ে গেছে। আল্লাহ নবীর যৌবনের সাথী, রাসূলুল্লাহ ব্যবসায়ের সাথী, রাসূলুল্লাহর হিজরতের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ হুজুর আপনি কেন এত চিন্তা করেন? আমরা থাকতে আপনার কোনো চিন্তা করার কারণ নেই। ও ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আমরা কি মুসা নবীর কওমের মতো বলবো ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়দুন? বনি ইসরাঈলদেরকে নবী মুসা ডেকে বলেছিলেন চলো ফিরআউনের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মুসা নবীর উম্মতেরা এক বাক্যে বলে দিয়েছিল ইযহাব আনতা রাব্বুকা, আপনি আপনার প্রভু দুজনে মিলে যান, ফাকাতিলা আপনারা যুদ্ধ করুন, ইন্না হাউনা কায়দুন আমরা এই জায়গায় বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর কওমের মতো এই কথা আপনাকে বলবো না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত যত সময় বেঁচে থাকবে, আমাদের কাছে এক টাকা যত সময় থাকবে, আমরা আমার ইজ্জত, ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের সব মাল দিয়ে, আমাদের সব শক্তি দিয়ে ইসলামটাকে বিজয় করে রেখে দেব। আল্লাহ নবীর মনটা একটু প্রশান্তি হলো। আবু বকর সিদ্দিকের মুখ থেকে কথা শুনে আল্লাহ নবী বললেন, তোমাদের কাছে যত সম্পদ রয়েছে এক জায়গায় জোড়া করো, এক জায়গায় সব জড়ো করো। দেখা গেল এমন করে মাত্র দুটো ঘোড়া, একটা হলো হযরত যুবাইর ইবনে আওয়াম আর একটা ঘোড়া হলো হযরত মিকদাদ ইবনে আমর। এই দুজনা দুটো ঘোড়া, মাত্র দুটো ঘোড়া আর মাত্র 70টার মতো উট জোগাড় হয়েছে, আর কিছু তীর আর তলোয়ার জোগাড় হয়েছে। সেগুলো যুদ্ধের পক্ষে অত উপযুক্ত নয়। আল্লাহ নবী মনে ভাবে তারা তো হাজার অনেক আগুনা সৈন্য নিয়ে আসতেছে, তাদের কাছে ধারালো তলোয়ার তীরগুলো রয়েছে। এই সামান্য তীর আর তলোয়ার নিয়ে আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা গুনে দেখলেন, সাহাবীদের সংখ্যা হয়েছে মাত্র 313 জন। কজন? 313 জন। রাসূলুল্লাহ বলেন কোন বাচ্চারা যুদ্ধে যেতে পারবে না।
বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব বয়স্ক যারা প্রবীণ হয়ে গেছে যুদ্ধে আপনারা যাবেন না। এই যোদ্ধা দেখে মাত্র 313 জন ওদিকে অনেক বাহিনী, বুঝতে পেরেছেন? 1000-এরও বেশি বাহিনী তাদের সঙ্গে আছে। রাসূলুল্লাহ ওই 313 জন সাহাবী, রাসূলুল্লাহ বললেন বাচ্চারা কেউ যেতে পারবে না। মদিনার মসজিদে নববী শরীফে দুজন ছেলে দুটো ভাই, আনসারীদের দুই ছেলে, একজনের নাম মাস আর একজনের নাম হলো মুআইজ। এই দুই ভাই আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, যুদ্ধের ময়দানে বাচ্চাদের যেতে নিষেধ করেছে, আমাদেরকে অনুমতি দেন, আমরাও যুদ্ধের ময়দানে যাব, আমরাও যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার জানের দুশমন, আপনার মালের দুশমন, ইসলামের দুশমন ওই আবু জেহেল কি যুদ্ধের ময়দানে আসতেছে। হুজুর একবার আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ওই আবু জেহেলকে মারার জন্য যাব। আল্লাহর নবী বললেন, না না বেটা, তোমরা কোন ছোট মানুষ, তোমাদের যুদ্ধে যাওয়া প্রয়োজন নয়, তোমরা যখন বড় হয়ে যাবে তোমরা যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী যখন মানা করলেন, দুই ভাই নাফরমানরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যত সময় অনুমতি না দেবেন এখান থেকে বাড়ি ফিরে যাব না। ভাইজান, বাজানেরা, এক পর্যায়ে আল্লাহর নবী বলেছিলেন, হে মাস আর মুআওয়াজ, তোমরা দুই ভাই নিজেদের ভিতরে কুস্তি লাগাও, দু ভাইয়ের ভিতরে যে জিতে যাবে একজনকে আমি রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব। দুই ভাই মসজিদে নববীর সমস্ত সাহাবীদের সামনে একবার আপনারাই বলেন, এরা কুস্তি করছে কোন কারণে? টাকার জন্য? যুদ্ধে যাবে বলে কি টাকা পয়সা নিয়ে খেলাবে, তীর তলোয়ার নিয়ে মার ধরাবে? কথা বলে এরা কি জানে না যুদ্ধে গেলে আমাদের মানে শরীরে তীরের আঘাত লাগতে পারে, তলোয়ার লাগতে পারে? এদের কি ঈমান? ছোট বাচ্চারা, আনসারীদের দুই ছেলে, দুই ভাই, বড়টার নাম মাস, ছোটটার নাম মুআওয়াজ। তাহলে এদের মনের ইচ্ছা দেখে না, ঈমানি শক্তি দেখে, হুজুর ওই আবু জেহেল আসতেছে, ওর কাম তাম ছাড়বো, হুজুর অনুমতি দেন। মাজার মুআওয়াজ আল্লাহর নবীর কথা শুনে দুই ভাই মসজিদে নববীতে কুস্তি লাগিয়েছে, যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরামেরা বসে রয়েছে। হযরত মাজার মুআওয়াজ দুই ভাই যখন এমন করে কুস্তি লাগিয়েছে, স্বাভাবিক ছোট ভাই কেউ বড় ভাইয়ের সঙ্গে পারবে না। বড় ভাই ছোট ভাইকে যখন আসার মেরে এমন করে মসজিদে নববীতে ফেলে দিয়েছে, উঠতে যাবে আর বড় ভাই গলাটা জড়িয়ে ধরেছে, ভাই তুমি জিতে গেলে আল্লাহর নবী তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেবে। আজকে দিনে ও আমার বড় ভাই, তুমি একা যুদ্ধে যাবে, আমি যেতে পারবো না। আল্লাহর রাসূলের জানের দুশমন আল্লাহর রাসূলকে কত কষ্ট দিয়েছে, ওই আবু জেহেল যুদ্ধে আসতেছে। ও আমার ভাই, আপনার কাছে আমার একটাই মাত্র নিবেদন, আমি আপনাকে একটু ঠেলে দেব, আপনি নিজে পড়ে যাবেন, আমি আপনার বুকের উপরে উঠে বসবো। বড় ভাই বলল, ঠিক আছে। বড় ভাইকে ছোট ভাই মুআওয়াজ যখন ঠেলে দিয়েছে, মসজিদে নববীর ভিতরে বড় ভাই পড়ে গেছে। ছোট ভাই দৌড়ে গিয়ে বড় ভাইয়ের বুকের উপরে উঠে বলে, আমি জিতে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইবার কথা বুঝতে পেরেছেন। এই যে তাদের ভিতরে একটা আলোচনা গোপনে হয়েছে, আল্লাহর নবী তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সব বুঝতে পেরে গেছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও বাড়িতে চলে যাও, এই যুদ্ধের কাফেলার ভিতরে তোমরা থাকবে। দুই ভাই আনন্দ করতে করতে একে অপরের মুখে চুমা দেয়। ছোট ভাই বাবার মুখে চুমা দিয়ে বলে, ভাই তুমি নিজে থেকে হেরেছো বলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়েছি। বাড়িতে গিয়ে মায়ের কাছে চলে গেল, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আমরা যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছি। বাইবেলের ভিতরে এসেছে, মাজার মুআওয়াজের আব্বা পৃথিবীতে বেঁচে ছিল না, মাজার মুআওয়াজ ছিল এতিম ছেলে, মা ছিল বিধবা। আমার মা হলে আমার মায়েরা কি বলতো, যুদ্ধে যেতে হবে না বাবা, যুদ্ধেই তীর মারবে, যুদ্ধেই তলোয়ার নিয়ে আসবে, কুফারে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে
করতে গেলে তোমাদের জীবন হারিয়ে যাবে বাবা, তোমরা যুদ্ধে যেও না। এই বলতো নাকি? কিন্তু মা দেখে মা বলছে বেটা তোরা যুদ্ধে যাবে বলে রেডি হয়েছিস? বলছে হ্যাঁ রাসূলুল্লাহ আমাদের অনুমতি দিয়েছে। মা জাওয়াজের মা বড় বড় ছুরি বার করে, বড় তলোয়ার তো ছোট ছোট দুজন চালাতে পারবে না, বড় বড় তলোয়ার। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার ছিল, কিতাবের ভিতরে এসেছে ওই তলোয়ারটার ওজন ছিল 35 কেজি। আপনারা কেউ চালাতে পারবেন? এই কথা বলে 35 কেজি একটা তলোয়ারের ওজন। ওই তলোয়ারের একটা কোপ যদি এখানে পড়ে বুঝতে পেরেছেন ক কেজি বলেছি? 35 কেজি তলোয়ার, একটা তলোয়ারের ওজন। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ডান হাতে নিয়ে তো চালাতেন। মানে ওই তলোয়ার যদি এক পড়ে পড়েছেন কি হবে? ওই বড় তলোয়ার তো মাজার মুআউবিজ চালাতে পারবে না। মাজার মুআউবিজের মা দুটো ছুরি বার করেছে, সারা রাত ধরে ধাচ্ছে, সারা রাত ধরে দিয়ে দুই বেটার হাতে তুলে দিল। দুই বেটার হাতে তুলে দিয়ে মা বলে দিল, হে মাজার মুআউবিজ, আগামী কাল সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাবে। আমি শুনেছি যুদ্ধের ময়দানে আবু জেহেল আসছে। ওই আবু জেহেলকে জীবিত রেখে যদি তোমরা বাড়িতে ফিরে আসো, আমি তোমাদের মা জানিয়ে দিলাম একেবারে তোমাদের জন্য ঘরে দরজা বন্ধ। আবু জেহেলকে জীবিত রেখে বাড়ি আসো, তোমাদের জন্য ঘরে দরজা বন্ধ। হয় আবু জেহেল মেরে আসবে, আর না হয় নিজের জীবন উৎসর্গ করে দেবে। আমি মা কিয়ামতের দিনে গর্ব করে বলবো দুজন শহীদের আমি মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মেয়ে রে বাবা, চলে যাও। আবু জেহেলকে টার্গেট করবে, অন্য তোমাদের নিশান থাকবে না, আবু জেহেলকে টার্গেট করবে। ভালো করে হাত দিয়েছে মা, নিজে হাতে দুই সন্তানের হাতে তুলে দিয়েছে, চলে যাও। সকাল হয়ে গেল, দুই ভাই আনন্দ করে ওই ছুরি দুটো নিয়ে নবী সাহাবীদের দলের ভিতরে চলে এলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে কাফেলা পার হয়ে গেছে। রমজান শরীফের মাস রোজা হালাতে আল্লাহর নবী মনে মনে ভাবে একটা ভালো কুয়ার ধারে গিয়ে কুয়াটাকে দখল করে নিতে হবে। আমাদের উটার ঘোড়ার পানি প্রয়োজন, সন্ধ্যা হলে ইফতারের সময় পানির প্রয়োজন, রাত্রে সেহরি করলে পানির প্রয়োজন। আগে গিয়ে কুয়াটাকে দখল করতে হবে। যেতে অনেকটা দূরে পৌঁছে গেছে বাবা। 16ই রমজান আল্লাহ মন করে সন্ধ্যার আগে আল্লাহ নবী এক জায়গায় পৌঁছে গেছে। ওই জায়গায় একটা কুয়া রয়েছে, এই কুয়াটা খুঁড়েছিল যে ব্যক্তি, তার নাম ছিল বদর। ওই জন্য ওই কুয়াটার নাম হলো বদর। ওই জায়গায় ওই কুয়ার ওই জায়গাটি আল্লাহ নবী সাহাবীদের বললেন এই কুয়াটি আগে দখল করে নাও, কাফেরদের আসার আগে অনেক পানির প্রয়োজন হবে। নবী সাহাবীরা ওই জায়গাটা দখল করে নিলেন, ওই কুয়াটি দখল করে নিলেন। আবু জেহেল বারবার বলে আগে চলো, ওই কুয়াটা দখল করা লাগবে, কিন্তু না, নবী সাহাবীরা দখল করে নিয়েছে। এদিকে আবু সুফিয়ানের কাফেলা রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে। যেতে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু সুফিয়ান তুমি বললে মদিনার সাহাবীরা আমাদেরকে আটকে দিয়েছে। আবু সুফিয়ান বলল আমরা মনে ভেবেছিলাম মনে হয় আটকে দেবে, কিন্তু না, বেঁচে গেছে। ভাইজান ওই দলের ভিতরে একজন সর্দার ছিল। এই সর্দারটা এমন করে কবিলায় বনু যোহরার সর্দার, তার দলের ভিতরে 300 জন শহীদ ছিল। সে ব্যক্তি আবু জেহেলকে ডেকে বলল তোমার মূল উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানকে বাঁচানো। আবু সুফিয়ান যখন ভালোভাবে ফিরে এসেছে, চলো আমরা মদিনায় মক্কায় ফিরে যাই, মদিনায় গিয়ে আর যুদ্ধ করব না। আবু জেহেল বলল না, কোনো মতে আমরা মক্কায় ফিরে যাব না। এই যে পার হয়েছে মুহাম্মদকে আমরা নাউজুবিল্লাহ হত্যা করে তারপরে ফিরে যাব। ওই ব্যক্তি বলল তাহলে তোমরা যাও, আমরা দলের ভিতরে নেই। 300 জনের একটা কাফেলা নিয়ে তারা মক্কায় ফিরে গিয়েছে। আবু জেহেল বলল হে কুরাইশেরা, ভালো করে মনে রেখে ভালো করে স্মরণ করে দেখো, আমরা মক্কায় মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা করেছি। আজকে আমরা এত জনের একটা বাহিনী নিয়ে এত দূরে এসে বাড়ি ফিরে গেলে আমাদের মান সম্মান থাকবে না।
কিন্তু 300 জনের একটা কাফেলা নিয়ে ওই ব্যক্তিটা চলে গেছে। বলল আমরা এতে নেই, যখন আবু সুফিয়ান ভালোভাবে ফিরে এসেছে তোমরা যাও। আবু জেহেল রাসূলুল্লাহর জানে কত বড় দুশমন, বলছে ফিরে এসেছে কি হয়েছে, চলো নিয়ত তখন করেছি মুহাম্মদ সাহাবীদের যুদ্ধ করেই ছাড়বো। আবু জেহেল চলে এলো, এসে দুজনকে পাঠিয়েছে, বলে দেখো যে কুয়াটা খালি আছে কি, এসে দেখে রাসূলুল্লাহ সাহাবীরা কুয়াটাকে দখল করে নিয়েছে। ওই দুজনকে আটক করে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল বললেন এই তোমাদের দলে তোমরা কজন আছো? বলল হুজুর আমরা সঠিক বলতে পারবো না কজন আছি। বলল দিনে কটা করে জবাই করো? বলে দিনে 10টা করে জবাই করা হয়। 10টা করে রাসূলুল্লাহ বললেন ও বাবা সাহাবীরা, ও বাবা আবু বকর, আমার আবু জেহেলের দলের ভিতরে 1000 সৈন্য আছে, 1000 এর সৈন্য, দিনে 10টা করে জবাই করে মানে একজন উট 100 জন, একটা উট 100 জন মানুষ খেতে পারে। এভাবে করে তারা মানে 10টা করে উট দিনে জবাই করে খাওয়ার জন্য। তাদেরকে ছেড়ে দিল রাসূলুল্লাহ 16-17 রমজান রাতের বেলা সারা রাত আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ ধরে জোরে কাঁদছেন, আল্লাহ ও আমার আল্লাহ, এই সর্বপ্রথম আমার কয়েকজন 313 জন সাহাবীদের নিয়ে সর্বপ্রথম আমি এই যুদ্ধের ময়দানে এসেছি। আল্লাহ আপনি যদি আমাকে হারিয়ে দেন একেবারে ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে। আল্লাহ নবী রাতে ঝরঝর করে কাঁদে, বিশ্ব নবী আমার কাঁদে। হযরত আবু বকর সিদ্দিক এসে আল্লাহ নবীর হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত বিচলিত হবেন না, হুজুর আপনি এত কান্নাকাটি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাকে সাহায্য সহযোগিতা করবে। যে জায়গায় নবীর সাহাবারা রয়েছে বাবা, ওই জায়গায় মরুভূমির বালি, এক জায়গায় পা দিলে আরেক জায়গায় টেনে নেয়, বালি ধরগুলো টেনে ধরা, আপনি বালিতে বাইক নিয়ে যাবেন ভালো করে যেতে পারবেন না, একটা গাড়ি নিয়ে গেলেও ভালো করে যাওয়া যাবে না। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, মুষলধারায় বৃষ্টি হলো, কাফেররা যে জায়গায় রয়েছে ওই জায়গায় বৃষ্টি হলো না, বিসাবিরা যে জায়গায় বৃষ্টি হলো, পানি হওয়ার কারণে ওই জায়গায় বালিগুলো একেবারে জমে গেছে, জমে যাওয়ার কারণে সাহাবীদের খুব সুবিধা হয়ে গেছে। রাত্রে গভীর হয়ে গেল, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি করলেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি কালকে সকালবেলা ওই বদরের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেলে আমি আল্লাহ প্রয়োজন পড়লে 1000 ফেরেশতা পাঠাবো, জয় না হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন 50,000 মিনাল মুসাওয়াবিন, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে নবী সাহাবীদের পক্ষে ইসলামের জয় করে দেব। ফেরেশতা জিবরাইল যখন এই সংবাদ দিয়ে গেলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন যে ফেরেশতাদের থেকে আমার সাহাবীদের সাহায্য করা হবে। সকাল হয়ে গেল, কুফারে কুরাইশ সালাম করে এক জায়গায় চলে এসেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা সবাই কিন্তু রোজা হালাতে এমনি নয়, সবাই 17ই রমজান, 17ই রমজান শরীফের মাস। আবু জেহেল মাথায় কি বুদ্ধি, বলে এই সুযোগ রমজান শরীফে নবী সাহাবীরা রোজা রাখবে, আর রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়, হ্যাঁ সারা দিন খাওয়া হয় না, পানি করা যায় না, এই সুযোগে যুদ্ধ করলে আমরা জিতে যেতে পারি। 17ই রমজানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে আল্লাহর নবী মুহাজ্জিরদের ভিতরে হযরত আলী সংবাদ কথা তো আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? আজও মুসলমান মনে রেখে দাও, তোমার মসজিদের দিকে বিরোধীরা আঙুল তোলে, তোমার মাদ্রাসা থেকে বিরোধীরা আঙুল তোলে, তোমার কবরস্থান থেকে বিরোধীরা আঙুল তোলে, তোমার ঈদগাহ নিয়ে বিরোধীরা আঙুল তোলে, বলে সব মেরে দেব, কেটে দেব। কিন্তু মনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিযুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কাফেররা মনে করছে আল্লাহ
আল্লাহর ঘর মসজিদগুলো উড়িয়ে দেব, নবীর ঘর মাদ্রাসাগুলো উড়িয়ে দেব, মুসলমানদের কবরস্থানগুলো সব দখল করে নেব, মুসলমানদের নামাজের ঈদগাহগুলো আমরা নিয়ে নেব। হে নবীর সাহাবীরা, হে উম্মতের রাসূল রেখে দাও, ওয়ালা তাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি মনে করছো জালেমরা তোমাদের উপরে যে অত্যাচার করছে, তোমার এই নামাজ পড়ার জন্য যে অত্যাচার করছে, আজকে দিল্লিতে, আজকে আপনি উত্তর প্রদেশে লক্ষ্য করে দেখেন নামাজি হালাতে একদম করে উত্তর প্রদেশের পুলিশ সেজদায় গিয়েছে, লাথি মারছে। আপনারা দেখেন, আপনারা দেখেননি একদম সেজদায় গেছে, লাথি মেরেছে। আল্লাহ পাক বললেন ওয়ালা তাসাবান্নাল্লাহা গাফিলান, তারা কি মনে করছে আল্লাহ অমনোযোগী হয়ে গেছে? আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে না? আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াখুযুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, একদিনের জন্য আল্লাহ অপেক্ষা করছে, যেই ধরবে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়াইলুহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন আমি তাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি, যেই ধরবো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেই ধরবো ছাড়ার মতো কেউ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা সহজ নয়। আল্লাহ বললেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। কোথায় যাচ্ছ মিয়া? তুমি ইতিহাস করে দেখো না, তোমার মতো কত বড় বড় হুলুয়ার বড় চলে গেল, ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, সাত চলে গেল, সব চলে গেল। তুমি তো কোটাকার মুদিয়া দিবি। আল্লাহ বললেন আমি ওয়াইলুহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, আমি তাদের ছেড়ে দিয়েছি, তারা বেশি করে মজা করে নি। দেখবেন স্কুলে যখন আপনারা পড়াতেন, একটা ছাত্রকে শিক্ষক ভালোবাসে, সে কিন্তু অন্যায় করলেই শিক্ষক কিন্তু এই বদমাশ করলি কেন? আর একটা ছেলে বদমাশ করেছে, শিক্ষক দেখেও কিছু বলিনি, তার মানে কি শিক্ষক রেগে যায়নি? রেগে গেছে বলিনি। আবার একদিন বদমাশ করে দেখেছে, আবার একদিন বদমাশ করে দেখে রেখেছে, আবার একদিন বদমাশ করে দেখে রেখেছে। বলে ওমুকে ধরে লাইন, ওমুকে ধরে আন, ঘরে জড়া লাগা, এমন মারবে মারি চোটে করে ফেলবে। বলে 4 বার 5 বার দেখেছি তোর, সব বাদ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। ঠিক তেমনই তাই মুসলমান আমরা সামান্য ভুল করি, আল্লাহ আমাদের ভুলের পানি দিয়ে দেন। কাফেররা মনে আল্লাহ মুসলমানদের মনে হয় বাঁচাবে না, ভুল ধারণা। আল্লাহ বলেছেন এমন একটা দিন আসবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ এমন করে ধরবো ছাড়াতে পারবে না। নমরুদ বলল আল্লাহকে মেরে দেব। আল্লাহ বলল আমাকে মারা দূরের কথা, আমার একটা খোঁড়া মশার সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি না। শোনেন ইতিহাস, নমরুদ বলে আল্লাহকে মেরে দেব। সব উপরে উঠে 4টে বড় বড় ঈগল পাখি তার পিঠে উঠে বুঝতেছেন, বাস উপরে উঠে তীর মারতে বলে আল্লাহকে মেরে দেব। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন আমার কোন মখলুক আছে আমাকে একটু রক্ত দেবে? মাছ আমি রক্ত দেব। মাছ কে? মাছ এসে রক্ত দিল, নমরুদের তীর মাছের গায়ে লাগলো, তীরে রক্তবিদ্ধ হয়ে ফিরে এসেছে। নমরুদ বলে দেখ কাজ হয়ে গেছে, তীর মেরেছি, নাউজুবিল্লাহ আল্লাহর গায়ে লেগে গেছে, রক্ত মাখা ফিরে এসেছে। নমরুদ তালি দিয়ে চলে এসেছে। ওই জন্য দেখবেন মাছ মরে গেলেও খাওয়া যায়, ঠিক কি না? মরা মাছ বিক্রি হয় না? এই মরা মুরগি খাওয়া যায়, মরা গরু, কিন্তু মরা মাছ খাওয়া জায়েজ। নমরুদ বলল এ ইব্রাহিম তোমার আল্লাহকে মেরে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আমার মখলুকের ভিতরে কারা আছো দায়িত্ব নেবে, আমার নমরুদকে মারবে। মুসা এসে আমরা দায়িত্ব নেব। মুসা রাগি বলছে আমরা দায়িত্ব নেব। তো বলছে কে দায়িত্ব নেবে তোমাদের ভিতরে? একটা খোঁড়া মুসা একটা খোঁড়া ভালো করে উঠতে পারে, খোঁড়া বলছে আল্লাহ আমার দায়িত্ব দেন। খোঁড়া মুসা এসে একেবারে সদর দরজা খোলা, মেন গেট খোলা, সোজা চলে গেছে পুরো একদম মেন ঘরের ভিতরে। খাট পালঙ্গ আছে, মানে মাথায় সব ঘিলু আছে, ঘিলু খাট পালঙ্গ। আর সদর দরজাতে ঢুকে পুরো খাটে বসে পড়েছে খোঁড়া মুসা। গিয়ে ওই মগজে কামড় দেয়। কি ব্যাপার, কি মাথার মধ্যে কি হয়? একটু মারে মুসা, আবার স্তব্ধ থাকে, আবার সময় পরে আবার কামড়ায়, আবার মারে মারে আবার বলে জুতো মার। বললেন না সুবহানাল্লাহ, আল্লাহ মারে, আল্লাহ বলছে দেখ মারি।
নমরুদ তার নিজের সাথীদের বলছে দরবার জুতো মার মাথায় আমার কষ্ট হচ্ছে, যেই জুতো মারে মারে আমার কামড়ায়, এই আবার থাকে আবার কামড়ায়। সব ডাক্তারদের কবিরাজ সব ফেল হয়ে গেছে, মশার কামড় হয় না। আরে ওষুধ কাজ করবে কি, কামড়াচ্ছে মশা। আমরা বলছে এই খামোখা আমার সাথে জোরে মারছে, ওদের রাগ হয়ে গেছে, জোরে মেরেছে, খুপড়ি উড়ে গেছে, উড়ে গেছে, মাথা ফেটে গেছে, মশাটা চলে গেল। বলুন সুবহানাল্লাহ। এই মশা হয়েছে, অত বড় পালোয়ান হয়ে গেল মশার কাছে জব্দ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ধরবে তুমি বাঁচতে পারবে না। আবু সুফিয়ান বলে সংবাদ আমি বলে হ্যাঁ তাই তো, এখান থেকে কেউ যেতে পারবে না, সংবাদ তো যাচ্ছে কি করে। দেখতে 20, 25, 30 এই 20, 25, 27 দিন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাহাবীদেরও কষ্ট হচ্ছে, বাড়িতে বিবি বাচ্চা সব আছে, বুঝতে পেরেছেন? বিবি বাচ্চা সব বাড়িতে, ওইদিকে কাফেররাও ফিরে যাচ্ছে না, মানে এত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে যে একটা ব্যবস্থা করে যেতে হবে। আল্লাহর রাসূল বসে আছেন, আল্লাহর রাসূল বসে আছেন। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। আজকে কোনা হবে ঠিক নেই, বুঝছেন? একটু গজল না বললে এনার্জি আসছে না। জোরে পড়েন আল্লাহুম্মা। যে চলে যাবে 500 টাকা লোড দিয়ে চলে যাবে, কিছু বলবো না, বুঝতে পেরেছেন? যে চলে যাবেন নিয়ে 500 টাকা লোড আমার এখানে দিয়ে চলে যাবেন, আপনার ছুটি, বুঝতে পেরেছেন? জোরে পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই নীল ভবনে মোর নবীর নিরালাই, মদিনার ওই নীল ভবনে মোর নবীর নিরালাই। হাজারো ব্যথার বাণী সেই ঠিকানায়, হাজারো ব্যথার বাণী সেই ঠিকানায় মোর নবীর নিরালাই, মদিনার ওই নীল ভবনে মোর নবীর নিরালাই। মুরব্বি কি হচ্ছে? চলে যাচ্ছে কেন? চলে যাচ্ছে নাকি? ধোঁয়াশা গেল যেন অন্ধকারে, ঘুচে সেই এখন
আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামেরাও কষ্টে আছেন, বুঝতে পেরেছেন? আর ওদিকে কুফারে কুরাইশরাও বলে কি ব্যাপার, এতদিন অপেক্ষা করছি কোনো প্রতিশোধ দিতে পারছি না, কি করা যাবে? রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে নুঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মনোযোগ দিয়ে শুনেন, রাসূলুল্লাহ সাহাবী হযরত নুঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর বিবি বাচ্চারা বাড়িতে কাজ করছে, এই বাড়িতে সব অপেক্ষা করছে, আমরা দীর্ঘদিন এই জায়গায় আছি, হুজুর আমি কি কিছু করব? আমি একটা নিজে থেকে বুদ্ধি চালিয়ে বুদ্ধি করে কিছু একটা করব। কারণ আবু সুফিয়ানের সঙ্গে মদিনার একটা ইহুদি গোত্র বনু নাজির তারা কথা দিয়েছিল, এবারে যখন তোমরা যুদ্ধ করতে আসবে আমরা তোমাদের সাহায্য সহযোগিতা করব, আমরা তোমাদের সহযোগিতা করব, তোমাদের সঙ্গে হয়ে মুহাম্মদের সাহাবীদেরকে আমরা একসঙ্গে অ্যাটাক করব। আবু সুফিয়ান বারবার এই বনু নাজির গোত্রের মানুষদের কাছে সাহায্য চাইছে, বারবার কোন একটা মাধ্যম দিয়ে। রাসূলুল্লাহ সাহাবী নুঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, হুজুর আমি আমার নিজে থেকে কোনো একটা বুদ্ধি করব, যদিও মিথ্যা কথা বলতে হয়, রাসূল বলেন যাও আমি তোমাকে অনুমতি দিলাম, যদিও ইসলামের সাথে দ্বীনের জন্য সাহাবীদের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য মিথ্যা কথা দুটো বলতে হয়, তাও বলবে, আমি তোমাকে অনুমতি দিলাম। নুঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবতেছেন কি বুদ্ধি করা যায়, মনে মনে চিন্তা করে কি বুদ্ধি করা যায়, চিন্তা করে মনে মনে তোরে এসেছে, চলে গেল কবিলায় বনু নাজিরের কাছে। কবিলায় বনু নাজিরের কাছে গিয়ে বলে, এ কবিলায় বনু নাজির গোত্রের মানুষেরা, ওই যে আবু সুফিয়ান মুহাম্মাদের সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, তোমরা তাদেরকে সাহায্য করবে বলেছিলে। আবু সুফিয়ান শুধু একা আসেনি, মক্কার কাফেরদের সঙ্গে করে নিয়ে এসেছে। খাইবার নামক একটা জায়গা রয়েছে, ওই খাইবারের একদল ইহুদি বাস করে, তাদেরকে কবিলায় বনু গাতফান বলা হয়, তাদেরকেও সঙ্গে নিয়ে বিরাট বাহিনী নিয়ে চলে এসেছে। বাবা কবিলায় বনু নাজিরের কাছ থেকে সাহায্য পাবে, এটা তাদের ইচ্ছা ছিল। সেই সময় নুঈম বিন মাসউদ বলে, এ কবিলায় বনু নাজিরের সর্দারেরা শুনিয়ে দাও, তাতে অন্ধকারে তাদের কাছে গিয়ে বলছে, তোমরা কোনো রকম ভাবে জানো ওই আবু সুফিয়ান তারা হলো কুরাইশ, কবিলায় বনু গাতফান তারা হলো খাইবারের অধিবাসী, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না। একসঙ্গে তোমরা যদি সহযোগিতা করো, একসঙ্গে মিলে যুদ্ধ করলে যদি তোমরা জিতে যাও তাহলে ভালো, যদি হেরে যাও ওরা কিন্তু মক্কায় পালাবে, আবু সুফিয়ান মক্কায় চলে যাবে, কবিলায় বনু গাতফানের লোকেরা খাইবারে পালাবে, তোমরা কিন্তু মদিনায় ফেঁসে যাবে, তোমরা কিন্তু সাহাবীদের হাতে গ্রেফতার হয়ে যাবে। বলল হ্যাঁ এটা যুক্তির কথা। বলল তাহলে যদি সাহায্য সহযোগিতা করতেই হয়, তোমরা চিঠির মাধ্যমে লিখবে কুরাইশদের বড় বড় নেতাদের, কবিলায় বনু গাতফানদের বড় বড় কয়েকজন নেতাদেরকে তোমাদের কাছে নিয়ে নেবে, কারণ তোমরা তারা যদি হেরে যায় এই নেতাদেরকে ফেলে রেখে পালিয়ে যেতে পারবে না। চকচকভাবে ভুল বোঝাচ্ছে দেখেন, বলছে ওরা ওদের সঙ্গে সাহায্য করে তোমরা যুদ্ধ করো, ওরা হেরে গেলে পালাবে, মক্কায় চলে যাবে, খাইবারে পালাবে, তোমরা কিন্তু মাস ফেসে যাবে। বুঝতেন? চোর গেল পালিয়ে শাক ধরে ঠাঙিয়ে, ছোটবেলায় বলতাম না আমরা কুসুম কার বলে আমার বলে কে চোর কে সাক্ষী, বলে এ চোর সাক্ষী, বলে চোর গেল পালিয়ে শাক ধরে ছোটবেলায় আমরা বলতাম না। এরকম একটা বুদ্ধি নুঈম বিন মাসউদ বলছে সাহায্য করবে, শর্ত লিখবে চিঠিতে যে কুরাইশদের বড় বড় নেতা আর কবিলায় বনু গাতফানদের বড় বড় নেতা আমাদের হাতে দিয়ে রাখতে হবে, আমরা তাদের খেতে দেব, করতে দেব, তারা থাকবে, যুদ্ধ শেষ হয়ে গেলে একসঙ্গে বাড়ি যাবে। বলল ভালো কথা বলে, হেভি বুদ্ধি দিয়ে এইটাই হবে, হেরে যায় আমরা তো মদিনার অধিবাসী সাহাবীদের হাতে গ্রেফতার হয়ে যাব। বললে এর থেকে ভালো হতে পারে না। এই নুঈম বিন মাসউদ সত্যি তোমার একটা বুদ্ধি আছে, বুদ্ধি দিতে পারো। নুঈম বিন মাসউদ অন্ধকারে এদের বুদ্ধি দিয়ে কোন রকম ভাবে সাহাবীদের কাছ থেকে অনুমতি নিয়ে নবী সাহাবী ওই খন্দকের খাল পার হয়ে ঘুরে এসে পাহাড়ের উপর দিয়ে চলে গেল আপনার ওই আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ানের দলে চলে গেল। আবু সুফিয়ান আর কবিলায় বনু গাতফান তাদের কাছে গিয়ে আসিনা
না এমন ভাবে গিয়ে বলল আমি তোমাদের মিত্র বন্ধু নুআইম বিন মাসউদ এসেছি তোমরা কি আমাকে বিশ্বাস করো না বলল হ্যাঁ আপনাকে বিশ্বাস করি বলল শোনো তোমাদের উপকার করার জন্য এসেছি বলল কি উপকার বলে নিশ্চয়ই কোনো উপকার করার জন্য এসেছে নবী সাহাবী আমাদের দলে এসেছে মানে মনে হয় কোনো উপকার করতে এসেছে নুআইম বিন মাসউদ বলে ওই যে কবিলায় বনু নজিরের কাছ থেকে তোমরা বারে সাহায্য চাও বারে তোমরা সহযোগিতা চাও ওরা তোমাদের সাহায্য করবে বলেছে হ্যাঁ বলল সত্যই কি লেখা আছে বলল সত্যই লেখা আছে কুরাইশের কড়া নেতা কবিলায় বনু গনফরের কড়া নেতাকে আমাদের হাতে দিতে হবে বলল তোমরা কি জানো এই নেতাদেরকে নিয়ে এরা কি করবে বলে লেখা আছে এই নেতাদেরকে নিয়ে আমরা রেখে দেব যুদ্ধ শেষ হলে তোমাদের হাতে তুলে দেব বলে একেবারে পাকা মিথ্যা কথা লিখেছে ওরা এমন করে গোপনে মিটিং করেছে আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে তারা এমন করে কথা দিয়েছে আল্লাহর নবী আমরা মদিনার ইহুদি পূর্বে আমরা আপনার সঙ্গে গাদ্দারি করেছি এবারে আবু সুফিয়ানের দলের ভিতর থেকে কিছু জন সর্দারকে নেব কবিলায় গনফরদের কাছ থেকে কিছু সর্দারকে নিয়ে যদি আপনার হাতে আমরা তুলে দেই তাহলে আপনি কি আমাদের ক্ষমা করে দেবেন মুহাম্মদ বলেছে হ্যাঁ ক্ষমা করে দেব ওই জন্য তোমাদের কাছ থেকে তোমাদের সর্দারকে চেয়েছে তোমাদের সর্দারদেরকে নিয়ে এমন করে কবিলায় বনু নজির তারা মুহাম্মদের সাহাবীদের হাতে তুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কোনো রকম ভাবে তারা সাহায্য করুক না করুক এই শর্তে যেন রাজি হবে না এখানে কি আরেকটা বলবেন সেটাও ভালো কথা হ্যাঁ ওই চিঠিতে লেখা আছে সর্দারদের আমাদের হাতে দিতে হবে তালি কবিলায় বনু নজির লুকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্তি করেছে আমাদের সর্দারদের নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেবে আর আমার নবী সাহাবীরা আমাদের সর্দারদের হত্যা করে দেবে আচ্ছা ঠিক আছে সাহায্য দেখ আমাদের সর্দারদের দেব না আর কবিলায় বনু নজির ওরা ঢুকে সর্দার না দিলে আমরা সাহায্য বলেন করব না এদের বুঝিয়েছে ওরা পালাবে আর এদের বুঝিয়েছে যে সর্দারদের নিয়ে নবীর হাতে তুলে দেবে এই বলে চলে এসেছে বারবার আবু সুফিয়ান যখন সাহায্যের জন্য চিঠি লিখে একই কথা লিখে ওদের আরো বিশ্বাস বেড়ে যায় ওই যে নুআইম বিন মাসউদ বলে গেছে ওটাই সত্য হবে কোন রকম ভাবে সাহায্য করুক আর না করুক কোন রকম ভাবে আমরা আমাদের সরকারকে ওদের হাতে দেব না ও ভাই আব্বা জানেরা শুনে রেখে দেন দেখতে 28-29 দিন হয়ে গেল আবু সুফিয়ান বলে কোন রকম ভাবে কিছু করা যায় না ওইদিকে শুধু চক্রান্ত করে আমরা সাথ হয়ে যায় একদিন রাতের বেলা বিরাট ঠান্ডার সময় বিরাট ঠান্ডা পড়তেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন ও আমার সাহাবায়ে কেরামগণেরা আপনাদের ভিতরে কে আছে তাদের কাছে গিয়ে তারা কি আলাপ আলোচনা করছে তারা কি ডিসিশন নিচ্ছে মদিনার উপর কোন ছেড়ে পালিয়ে যাবে নাকি থাকবে এই সংবাদটা আমাকে এসে দেবে আল্লাহর নবী সাহাবারা কেউ রাজি হলো না আল্লাহর নবী বললেন যে যাবে জান্নাতে আমার সঙ্গে পাশাপাশি থাকবে তাও কেউ রাজি হলো না এত কঠিন ঠান্ডা পড়ছে সমস্ত সাহাবীদের কেমন করে উরু মোবারক কাপনাগুলো সব কাঁপতেছে সাহাবীরা ঠক করে কাঁপে ওদিকে আবু সুফিয়ানরাও কাঁপে ওই রাতের বেলা আল্লাহর মনে ভয় হয়েছে ধরতে পারলেই তো হত্যা করে দেবে নবী সাহাবীরা কেউ রাজি হচ্ছে না আল্লাহ রাসূল বললেন আমার জন্য ইসলামের জন্য কি আছো তোমরা তোমাদের ভিতরে একজন যাবে ওরা এখন কি পরিকল্পনা করছে এই অবস্থা আমাকে জানাবে রাসূলুল্লাহ সাহাবীরা কেউ রাজি হলেন না আল্লাহর নবী নিজে থেকে একজন সাহাবীর নাম বললেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তাফসীরে মাযহারের ভিতরে সূরা হাজার তাফসীরে এসেছে হুযায়ফা ইবনুল ইয়ামান তানাকে বললেন হুযায়ফা দাঁড়িয়ে যাও হুযায়ফা দাঁড়াও আল্লাহ রাসূল যখন নিজে থেকে হযরত হুযায়ফার নাম নিযুক্ত করলেন হুযায়ফা আমার কিছু করার নেই তখন আমার পা দুটো ঠান্ডায় কাঁপতেছিল কান দুটো ঠান্ডায় কাঁপতে ঠকঠক করে কাঁপছিলাম
রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। ও বাবা হুযায়ফা চলে যাও গিয়ে ওরা এখন কি অবস্থায় আছে, কি নিয়াত করছে, একটু আমার কাছে খবরটা দাও। হযরত হুযায়ফা বলে আমি তলোয়ার নিয়ে নিলাম, ঢাল নিলাম, যুদ্ধের পোশাক পরে নিয়েছি, একটা ঘোড়া নিয়ে আল্লাহর নবীর ওখান থেকে যখন যেতে আরম্ভ করলাম, আমি রাসূলুল্লাহর ওই মজলিসটা ছেড়ে যখন একটু দূরে গেছি, আমার শরীর থেকে ঠান্ডা একেবারে বিদায় নিয়েছে। আমি হুযায়ফা লক্ষ্য করলাম, আমি অনুভব করলাম রাসূলুল্লাহর মজলিসে যখন ছিলাম আমি এমন করে ঠান্ডায় কাঁপতেছিলাম। আল্লাহ রাসূল আমার জন্য দুটো হাত তুলে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হুযায়ফাকে আল্লাহ আপনার নামে আমি ছেড়ে দিলাম, আমার হুযায়ফাকে আপনি হেফাজত করবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলে আমি যখন রাস্তায় যাচ্ছিলাম যেমন আমার মনে হয় চারিদিকে আগুন জ্বালালে যেমন একটা গরম আবহাওয়া শরীরে তাপ দেয়, ঠিক তেমন ভাবে আমার শরীরে তাপ দিতে আরম্ভ করলো। আমার শরীর থেকে ঠান্ডা বিদায় নিয়ে চলে গেল। রাতে অন্ধকারে চুপি সারে ওই পাটা ঘুরে আবু সুফিয়ানের তলের ভিতরে আমি ঢুকে গেছি। আবু সুফিয়ানের দলে ঢলে গেছে। যখন আবু সুফিয়ানের দলে ঢলেছি, আবু সুফিয়ান সব মানে উনানে আগুন জ্বালিয়ে সব আগুন তামাচ্ছে বসে বসে। এত ঠান্ডা শীতল হাওয়া বইছে, বুঝতে পারছেন? আর পিট করে পানি পড়ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীরা কষ্ট পায়, আপনি একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আজকে রাতে এত ঠান্ডা এত ঝোড়ো হাওয়া বইবে, কাফেরদের তাবু সব বেস্তে নাবুদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা বলে আমি গিয়ে দেখি আবু সুফিয়ান বসে আগুন তামাচ্ছে। সব তারা আলোচনা করছে, বলল কি করা যায়, বাড়ি যাব না কি করব, চিন্তা ভাবনা করছে। হুযায়ফা বলে আমি গিয়ে এক পর্যায়ে আবু সুফিয়ান বলল, এই তোমরা সবাই নিজেদের হাত ধরে বসো তো, একে অপরের হাত ধরে বসো, নেতা কজন এসেছিলেন ঠিক আছে কি। তারা সব বসলো। হুযায়ফা বলে আমিও একজনের হাত ধরলাম, ধরে বলছে তুমি কে? উনি বললেন আমি একটা পরিচয় দিয়ে বললাম অমুক গোত্রের অমুক। বলছো আচ্ছা। তা বলছে আবু সুফিয়ান বলছে কি করা যায়? হ্যাঁ বলছে বাড়ির দিকে রওনা হবো না কি করব? এই আলোচনা হচ্ছে, এত থেকে লাভ নেই, এক মাস হয়ে যাচ্ছে করতে পারছি না। যাই করি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিতে যায়। হুযায়ফা বলে আমি লক্ষ্য করে দেখলাম আবু সুফিয়ান এভাবে করে এই আলোচনা করছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখি বিরাট ঝড় উঠেছে, বিরাট ঠান্ডার ভিতরে আমার শরীরটা গরমে গরম হয়ে আছে। ঈশা ঠান্ডার ভিতর দিয়ে বিরাট একটা ঝড় উঠেছে, মুষলধারায় বৃষ্টি হতে আরম্ভ হয়ে গেল। এত পরিমাণে ঝড় হয় কাফেরদের তাঁবুগুলো হয়ে গেল, এমনকি কাফেরদের হাড়িগুলো যেই চুলায় বসানো ছিল ওই ঝড়ের গতিতে হাড়িগুলো হুড়হুড় করে উপর হয়ে পড়ে গেল। আবু সুফিয়ান বলল, পালাও, এই জায়গায় আর থাকা যাবে না, এই জায়গায় থাকলে জীবন আমাদের আর বাঁচবে না। আল্লাহর নবী সাহাবীরা জিতে গেছে, আল্লাহর নবী সাহাবীরা জিতে গেছে। আবু সুফিয়ান দৌড় লাগিয়েছে, ঘোড়ার পিঠে উঠে আসমান মক্কার দিকে ছুটতে আরম্ভ করেছে। আবু সুফিয়ান সরসার পালাই বলে আরো সব সাথী সঙ্গীরা ঘোড়ার পিঠে উঠে পালাও বলে একটা চিৎকার করে সব পালাতে আরম্ভ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে খন্দকের কাল থেকে পার হয়ে এসে বলে, আমার শরীরে কোনো ঠান্ডা লাগে না। আমি লক্ষ্য করে দেখতেছিলাম, আমি লক্ষ্য করে দেখি 20 জন মানুষকে দেখেছি যাদেরকে আমি চিনি না, যাদেরকে কোনোদিন আমি দেখিনি। তাদের মাথায় পাগড়ি রয়েছে, পরিধানে রয়েছে জুব্বা জামা। তারা আজকে সৈন্য ড্রেসে আবু সুফিয়ানকে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। হুযায়ফা বলে আমার এই সংবাদটা দিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হুযায়ফা আপনার কাছে খবর নিয়ে
এসেছি। হুযায়ফা বলেন আমি যখন রাস্তায় আসতেছিলাম আমার গাটা গমগমে গরম ছিল। আমার যখন রাসূলুল্লাহর মাজলিসে এসে পৌঁছে গেছি আগের মতো সার্দি আগের মতো ঠান্ডা আমাকে আক্রমণ করেছে। রাসূলুল্লাহ ছিল রাস্তায় মাজলিসে না। ইয়া রাসূলুল্লাহ আমি দেখে এসেছি এই ঝড় হওয়ার কারণে সব পালিয়েছে। ওদের মানে উনানের হাড়িগুলো ছিল সেগুলো হুড় পড়ে গেছে সব। আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করলেন আমার সাহাবীরা বাড়িতে চলো। হযরত ফারিস আল্লাহ রাসূল মসজিদে নববীতে গেছেন সকালবেলা ফজরের নামাজের পরে ফারিস্তা জিবরাইল এসেছেন। ফারিস্তা জিবরাইলের মাথায় সব ধুলোবালি। ও ভাই ফারিস্তা জিবরাইল আপনার মাথায় ধুলোবালি কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাহাবীদের নিয়ে বাড়িতে চলে এসেছেন। আমি আবু সুফিয়ানকে একবার মক্কার মরুভূমির রাস্তায় দাঁড়িয়ে একবার মক্কায় পৌঁছে এসেছি। মক্কার মরুভূমির ধুলোবালিগুলো আমি জিবরাইল আমার মাথায় লেগে গেছে। এটা পঞ্চম হিজরির ঘটনা। আবু সুফিয়ান ফিরে গেল। আবু সুফিয়ান ফিরে গিয়ে কুফারে কুরাইশরা হেরে বাড়ি চলে গেছে। বুঝতে পারছেন মুসলমান ভাইরা আমার রাসূলুল্লাহ দিন যায় রাত আসে রাত দিন আসে আল্লাহর হাবিব ভাবে নবী সাহাবায়ে কেরাম নিয়ে আলাপ আলোচনা করেন। ভাই আমার মদিনা থেকে একটু দূরে সংক্ষেপে বলি মদিনা থেকে একটু দূরে ওই পঞ্চম হিজরির ভিতরে একটা জায়গার নাম আছে। জায়গাটার নাম হলো মুরাইশি। কি মুরাইশি মনে থাকবে? মুরাইশি কুয়াটা ওই কুয়াটার নাম হলো মুরাইশি কুয়া। ওই কুয়ার পাশে এই আবু সুফিয়ানের সঙ্গে মক্কার পত্তলিক মক্কার কাফেরদের সঙ্গে সহযোগিতা করেছিল খাইবারের ইহুদিরা। বনু গাতফান নামক মানে কবিলার মানুষেরা সহযোগিতা করেছিল। এবারে ওরা মানে নিস্তব্ধ কিছুদিন চেষ্টা বলে গিয়ে হেরেছি ওহদে গিয়েছি। এবারে গিয়ে নাকানি চুমুনি খেয়ে জিরিয়ে নেই। এইদিকে মানে ওই মুরাইশি দ্বীপের পাশে একটা শাখা ছিল ইহুদিদের বনিল মুস্তালিক বলে। ওই বনিল মুস্তালিকে তারা রাসূলুল্লাহ সাহাবীদের বিরুদ্ধে কয়েকজন বেশি না তারা যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহর যাব না তোমাদের সঙ্গে। আমি রাসূলুল্লাহ যাব তোমাদের সঙ্গে তোমরা প্রস্তুতি নাও। আর রাসূলুল্লাহ সঙ্গে গেলে একটা বিবিকে সঙ্গে করে নিয়ে যেতেন। ওই বনিল মুস্তালিকের যুদ্ধে আল্লাহ রাসূল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। জোরে সুবহানাল্লাহ। পঞ্চম হিজরির শেষের দিকে আল্লাহ রাসূল বনিল মুস্তালিকে হাজির হলেন। বনিল মুস্তালিকে হাজির হয়ে বেশি যুদ্ধ করতে হয়নি। রাসূলুল্লাহ সাহাবীরা তাবু তৈরি করে রেখেছেন। তাবুতে বনিল মুস্তালিকের ইহুদিরা তারা যুদ্ধ করার জন্য তৈরি। আল্লাহ রাসূল বললেন এই আমার সাহাবীরা তোমরা মেসওয়াক ভেঙে মেসওয়াক করো। আল্লাহ রাসূলের সাহাবীরা একসঙ্গে মেসওয়াক করছে। ইহুদিরা বলে এই মুসলমানরা দাঁতে ধার সব আমাদের খাল ধরে কি বলেছে সব দাঁতে ধার দিচ্ছে। সবার হাতে করে দেখ বড় সব কি সব ডাল আছে সব দাঁতে ধার দিচ্ছে একসাথে। ওদের সঙ্গে লাগা যাবে না। ওরা যদি হাতিয়ার না পারে কেমনে শেষ করে দেবে। পালা যুদ্ধ করতে হয়নি। আল্লাহ পাক বললেন ইয়া আমার হাবিব আপনি যুদ্ধে গেলে কষ্ট হয় এই যুদ্ধে আপনার কষ্ট করতে হবে না। আল্লাহ নবী তাদের ভিতর থেকে 100 জনকে আল্লাহ নবী কিছুদিন সময়ের জন্য যুদ্ধ হয়েছিল। খুব বেশি যুদ্ধ করতে হয়নি। আল্লাহ নবী 100 জনকে গ্রেফতার করলেন। ওই 100 জনের ভিতরে আল্লাহ নবীর 100 জনের ভিতরে আল্লাহ রাসূলের গনিমতের অনেক মাল চলে এলো সাহাবীদের হাতে। এমন করে আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যে উটের পিঠে বসতেন ওই উটের পিঠে একটা হাওদা লাগা ছিল। হাওদা কেমন জানেন? আগের দিনে সই গাড়ি ছিল না, সই গাড়ি সেই মানে শুনেছি আমার দাদিদের মুখে যে আগে বিয়ে হলে যে ওই ভ্যানে দিকে কলা গাছ দিয়ে আর এইভাবে করে কাঁচা